আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটের ইংলিশ প্রশ্নটা একটু সলভ করে দিলে ব্যাখ্যা সহ অনেক ভালো হয়। তো আমি তোমাদের সেই কথা রাখতে গিয়ে আজকে আমি তোমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট যে পরীক্ষাটি হয়েছিল 2/10/2021 অর্থাৎ 2রা অক্টোবর 2021 সালে সেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের যে ইংলিশ প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথম প্রশ্নটা বলছে দা এক্সপ্রেশন টু কমেন্স মিন্স। টু কমেন্স অর্থ কি? তো এটার অর্থ কি আমাদেরকে আগে জানতে হবে। কমেন্স এর শব্দ, টু কমেন্স শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু শুরু করা, স্টার্ট করা। তাহলে দেখো এখানের মধ্যে লেখা আছে স্টার্ট, তাহলে স্টার্টটাই সঠিক হবে। কেন স্টার্টটা সঠিক হলো আর বাকিগুলো কেন হলো না? আমাদেরকে বলছে টু কমেন্স এর অর্থ বের করার জন্য। টু কমেন্স অর্থ হচ্ছে শুরু করা, স্টার্ট করা। হ্যাঁ, তাহলে দেখো এখানে টু স্টার্ট এটা হলো শুরু করা। এর ইনকর্পোরেট কেন হলো না? ইনকর্পোরেট শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। কোথায় শুরু করা আর কোথায় একত্রিত করা মিললো না। টু ফোকাস, ফোকাস হবে না। কেন ফোকাস হবে না? ফোকাসের অর্থ হচ্ছে কেন্দ্রীভূত করা বা কেন্দ্র, মানে কোনো কিছুর দিকে লক্ষ্য করা, ফোকাস করা, সেটা হলো না। টু ডিপেন্ড, ডিপেন্ড অর্থ রক্ষা করা, রক্ষা করাটাও হলো না। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে একটু দেখো, মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফ্রম দিস স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের যে অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেনটা সেটা তোমাকে দেখানোর কথা বলছে। তা আমি এখন এইটা একটু তোমাদেরকে দেখাবো। এটা অনেকে অনেক ভাবে, এটা আসলে ভুল ভাবেই এটার অ্যানসার দিয়েছে তোমাদের কাছে। তো আমি এখন এটাকে একদম সহজে ক্লিয়ার করে দিব তোমাদের জন্য। এইটার যে অনেকে এই প্রশ্নটা দিয়েছে, আমি এখানে যা সেটা লাল কালি দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু অ্যানসার অনেকেই দিয়েছে, এটা হবে না অ্যানসার। কেন অ্যানসারটা হবে না আমি এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা হবে না। তাহলে উত্তর স্যার কোনটা হবে? উত্তর ডি নাম্বারটা হবে। কেন ডি নাম্বারটা হবে? সবাই কেন এটা বললো, আমি কেন এটা বলতেছি, এটার কয়েকটা ব্যাখ্যা আছে। আমি ব্যাখ্যা তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে যে দ্য ক্লাস উইল বিগিন, ক্লাসটি শুরু হবে at 8:30 am, অর্থাৎ 8:30 মিনিটেই, অর্থাৎ সকালে। যে এম মানে হচ্ছে এখানে সকাল থেকেই ইন্ডিকেট করছে আর কি। ক্লাসটি সকাল 8:30 মিনিটে শুরু হবে এরকম বলা হচ্ছে। তো দেখো টাইমটা কিন্তু নির্দিষ্ট। যদি নির্দিষ্ট কোনো টাইম বসে, যদি কোনো নির্দিষ্ট কোনো টাইমকে উল্লেখ করে, যদি নির্দিষ্ট কোনো সময়ের কথা এখানে আসে, তাইলে আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে এট হোয়াট টাইম কথাটা আনতে হবে। আমার কথাটা আবার মনোযোগ দিয়ে শুনো। দ্য ক্লাস উইল বিগিন এট 8:30 am, অর্থাৎ ক্লাসটি শুরু হবে কয়টায়? সকাল 8টা বাজে, 8টার দিকে। তার মানে দেখো এটা নির্দিষ্ট করে আছে। যদি নির্দিষ্ট করা থাকে তাহলে আমরা এট হোয়াট টাইম কথাটা ইউজ করতে হবে। এটা কেন হলো না? এখানে বলছে when will the class held, এটা আসলে সাধারণ কোন সময়ের ক্ষেত্রে বোঝায়। মানে সাধারণ সময় জানতে, সাধারণ সময় কখন এটা হবে এরকম জানতে এটা বোঝায়। আর এখানে where will the class held, মানে ক্লাসটি কোথায় হবে, এখানে কোথায় জানা হচ্ছে। আসলে এখানে কোথায় কোনো কিছুই বলা নাই এই সেন্টেন্সের মধ্যে, তাহলে এটা হলো না। আর এটা তো একেবারেই হবে না। কেন হবে না? আমরা জানি ডাব্লিউএস কোশ্চেনের পরে অক্সিলিয়ারি ভার্ব বসে, কিন্তু এখানে অবজেক্টটা চলে আসছে, তাহলে এটা হলো না। কিন্তু আমাদের এটাই হবে। কিন্তু অনেকের প্রশ্নটার মধ্যে এটাই সঠিক দিচ্ছে, যা এটা আমাদের জন্য ভুল। এর পরেরটা তোমরা দেখো, সোজ দা কারেক্ট স্পেলিং ফ্রম দা ফলোইং। এখানে কোনটা সঠিক? দেখো এটা আসলে নতুন একটা শব্দ, এটাতে অনেকে হুমড়ি খেয়ে পড়ে, এটা আসলে বুঝতে পারে না। তো আমি তোমাদেরকে একদম সহজ করে দিচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো। হ্যাঁ, এটা আসলে সঠিক না। কেন সঠিক না? দেখো এখানে তোমরা এটার নিচে দেখো অনেকগুলো, আমি একটু বড় করে দিচ্ছি তোমাদেরকে, একটু হালকা করে একটু বড় করে দিচ্ছি যেন তোমরা দেখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আমি আর একটু ছোট করে দিচ্ছি। ওকে, আচ্ছা। এরপর একটু দেখো তোমরা মনোযোগ দিয়ে দেখো, এটা হবে না। দেখো এগুলো সবগুলো বানানগুলো ভুল, এগুলো সবগুলো বানানগুলো ভুল। সঠিক বানান শুধু অ্যান্টি জান, এই বানানটা একটু সঠিক আছে। এর পরেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। এটাতে অনেকে কিন্তু ভুল করে ফেলতেছে। এটা কিন্তু আমরা কোনটা দিব? দেখো এটা তোমাদের বই থেকে এসেছিল, ফিস মুভমেন্ট নামক ইউনিট থেকে এসেছিল। দেখো সেখানের মধ্যে লেখা আছে দ্য ফিস মুভমেন্ট ট্রাইস টু অপোজ দা dash dangerous technologies and weapons of mass destruction, এটা আছে। তো এখানে কোনটা বসবে? আসলে এটা হুবহু তোমাদের ইয়ে থেকে এসেছিল, ইয়ে থেকে এসেছিল, কিন্তু অনেকে এই প্রশ্নটা কিন্তু অনেকে এটাকে 100% কমন মনে করে, কিন্তু আমি এটাকে 100% কমন মনে করব না। কারণ আমি তোমাদের ভুলগুলোকে সংশোধন করার জন্য এগুলো দিছি। অনেকে এটা বলছে যে স্যার এটা হবে, কিন্তু এখানে সঠিক উত্তর এটা হবে না।
এটা হবে হ্যাঁ প্রলিফেরেশন, হ্যাঁ প্রলিফেরেশন এটা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এটাকে একটু লাল কালি দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। আসলে তোমরা অনেক ক্ষেত্রে ভুলগুলো করো, আমি সেই ভুলগুলো তোমাদেরকে সংশোধন করে দিচ্ছি। তাহলে স্যার এটা কেন হলো, এটা কেন হলো না, আমি তোমাদেরকে একটু সহজ করে দিচ্ছি। দেখো তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, the fish movement tends to oppose the dash of dangerous technologies and weapons of mass destruction। যেটার অর্থ হচ্ছে শান্তি আন্দোলন বিপজ্জনক প্রযুক্তি এবং ব্যাপক ধ্বংসের অস্ত্রের বিরোধিতা করে। কি ধরনের অস্ত্রের বিরোধিতা করে? এই দেখো এক্সটারমিনেশন আমরা এখানে দিতে পারবো না, এটার অর্থ হচ্ছে বিনাশ করা, এখানে এক্সটারমিনেশন হবে না। এরপরটা দেখো স্মাগলিং মানে হচ্ছে চোরাচালান করা, এটাও হবে না। কিন্তু মিনিমাইজেশন কেন হলো না? মিনিমাইজেশন শব্দের অর্থ হ্রাস করা, কমিয়ে আনা, রিডিউস করা। কিন্তু এখানে প্রলিফারেশন হলো কেন? এটার অর্থ হলো বিস্তার করে। তার মানে আমরা বলতে পারি শান্তি আন্দোলন বিপজ্জনক প্রযুক্তি এবং ব্যাপক ধ্বংসের অস্ত্রের বিরোধিতা করে। তাহলে আমরা কিন্তু কি জানলাম? এটা একদম সরাসরি তোমাদের বই থেকে যেহেতু এসেছে, তাহলে প্রলিফারেশন এটা যেহেতু বইতে সরাসরি আছে, এটা সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে দেখো। তো এরপরেরটা তোমরা একটু দেখো, শিল্পী ইনস্ট্রেট মি মাইন্ড। এখানে দেখো, এখানে একটা শূন্যস্থান আছে, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখো, শিল্পী ইনসিস্টেড মি, হ্যাঁ ড্যাশ মাই গোয়িং হোম। এখানে একটু খেয়াল করে দেখো, এটা তোমাদের লাইন বই থেকে হুবহু দেওয়া হয়েছে, কিন্তু খেয়াল করে এখানে অন হবে কেন? এখানে অন হলো আসলে ইনসিস্টেড একটা অ্যাপ্রোপ্রিয়েট, তারপরে অন বসে। আর এখানে আরো সহজে আমরা বোঝার একটা উপায় ছিল, যদি এখানে তারপরে সরাসরি আইএনজি থাকতো তাহলে তো আমরা বুঝতাম এখানে সরাসরি প্রিপজিশনটাই হতো। এখন কোনটা, সবগুলোই তো দেখা যাচ্ছে হবে, কিন্তু আসলে এখানে কি ইনসিস্টেডের সাথে আমরা সামঞ্জস্য রেখে এখানে অন বসাবো। এরপরটা দেখো, চেঞ্জ ইনটু রিপোর্টেড ফর্ম। দেখো এখানে লেখা আছে সাবজেক্ট, তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। আই উইল হ্যাভ এ কাপ অফ টি, মাই ফ্রেন্ড সেড, বিকজ আই অ্যাম নট হাংরি। তো এখানে কোনটা হবে? আমরা আগে সাবজেক্টটা ধরতে হবে। কি ধরতে হবে? সাবজেক্টটাকে আগে ধরতে হবে, তবে আমরা আগে এখান থেকে মাই ফ্রেন্ড সেড, তাহলে মাই ফ্রেন্ড সেড দ্যাট কেন হলো? কারণ এখানে সাবজেক্ট এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে, আর সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা লিখলাম এখানে হি। উইল থাকলে হয় উড, আমরা লিখলাম এখানে উড। কিন্তু হ্যাভ থাকলে আবার হেড বসানো যাবে না। কেন হেড বসানো যাবে না খেয়াল করতে হবে, কারণ উড একটা মোডাল অক্সিলারি ভার্ব, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এরপরে এর এ, কাফের কাফ, অফের অফ, টি। এইবার আমরা এখানে কি করব? দেখো পরেরটা যেভাবে আছে বিকজ এর বিকজ। এইবার সাবজেক্ট কি আছে? আই, তার মানে হলো হি। এখানে আছে আই এর সাথে এম বসে, তাহলে হি এর সাথে কি এম বসবে না, এই হি এর সাথে কি হবে? ওয়াজ হবে। আর এখানে নট এর নট, ওয়াজন্ট, আর হাঙ্গরি। আশা করি তোমরা ক্লিয়ার কনসেপ্টটা পেয়েছো। এর পরেরটা একটু কষ্ট করে তোমরা দেখো, এখানে লেখা আছে হি স্প্যান্ড অ্যাকিউজড হিম অফ স্পিলিং দা উইন্স। আসলে স্পিলিং দা উইন্স বলছে দা বোল্ড, আসলে এটা হচ্ছে বোল্ড। আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি, একটু কালার করলে দেখাই দিচ্ছি। আচ্ছা আমি এই কালার দিয়ে দিচ্ছি। বলছে এটার অর্থটা তারা জানতে চাইছে, এটার অর্থ কি? দা বোল্ড ফ্রেজ মিন্স, এটার মিন্স হচ্ছে রিভিলিং সিক্রেট, মানে সিক্রেট মানে হচ্ছে গোপনীয় আর কি। এখানে বাইং কুইন্স হবে না, স্পিলিং এ ব্যাগ অফ বেন্স হবে না, কুকিং বিনস হবে না, রিভিলিং সিক্রেট কথাটা হবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা ভালোমতো। এরপরেরটা একটু দেখো তোমরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে ইট হ্যাজ মেড ইট পসিবল ফর পিপল অল ওভার দ্য প্ল্যানেট টু রিসার্চ আউট এন্ড টাচ সামওয়ান। আসলে এটা অনেকে বলতেছে এটা নাসা হবে উত্তরটা, কিন্তু আমি তোমাদেরকে বলি, তোমাদের যে টেকনোলজি নামক একটা, সায়েন্স এন্ড টেকনোলজি নামক একটা ইউনিট রয়েছে, সম্ভবত এটা দ্বিতীয় ইউনিটের মধ্যে দেখবা ডাব্লিউ নামক অপশন থেকে এটা একদম হুবহু লাইনটা তারা কাট করে দিয়েছে, একদম হুবহু লাইনটা এখান থেকে লাইনটা দিয়ে দিয়েছে। আসলে এটা বলছে এটা কোথা থেকে রেফার করা হয়েছে, আমরা ডাব্লিউ থেকে এটা রেফার করা হয়েছে। ঠিক আছে, আর এখানে বলছে যে নাসা, আসলে নাসার কথাটা এখানে আসবে না, নাসা ভিন্ন আলোচনা। আমরা কত ডাব্লিউ থেকে এই আলোচনাটা আমরা পেয়েছি বলে আমরা এখানে এই আলোচনাটা দেখলাম। তাহলে এটা হবে ডাব্লিউ। আসলে মূলত হচ্ছে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে টিকতে গেলে ইংলিশ ফার্স্ট পেপার পড়ার কোনো বিকল্প নাই, এটাকে ভালো মতো হাতে ধরে ধরে বুঝতে হবে, হাতে ধরে ধরে শিখতে হবে।
এর পরের প্রশ্নটা তোমরা একটু দেখো, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি এন্ড ট্রুথ। আসলে এটা তোমাদের সম্ভবত বিউটি নামক যে অধ্যায় থেকে রয়েছে, ফোক এন্ড মিউজিক সম্ভবত ওখান থেকেই হতে পারে, আমার স্পষ্ট মনে নাই, একদম হুবহু লাইনটা সেখান থেকে তুলে দিয়েছে। তো এটার আনসারটা কি হবে? পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি এন্ড ট্রুথ, এখানে হবে সো ডাজ আর্ট। সো ডাজ আর্ট, এটা কোনো সমস্যা নাই, এটা আশা করি তোমরা বিষয়টা বুঝছো। সরাসরি প্যাসেজ গুলোকে যদি তোমরা রিডিং ভালোমতো পড়ো অর্থ সহকারে, তাহলে এগুলো পারার কথা। আর দ্বিতীয় যে প্রশ্নটা, আর দশম যে প্রশ্নটা, এ মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড টু, আসলে এইটাকে কোনটার সাথে রিলেটেড করা হচ্ছে? এই মেকানিক্যাল অর্গানাইজেশনটা কোনটার সাথে? আসলে মেকানিক্যাল অর্গানাইজেশনটা অনেকে বাসার শখের সাথে তুলনা করছে, এটা অনেকে এটাই দিচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট এটাই দিচ্ছে, কিন্তু আসলে এটা তোমাদের এই লাইনটি এসেছিল কোথা থেকে? রবীন্দ্রনাথ ট্যাগোরের যে ইউনিভার্সিটি নামক একটা অধ্যায় রয়েছে, এখানের মধ্যে তোমরা দেখবে রবীন্দ্রনাথ ট্যাগোর বিভিন্ন বিষয়ের তুলনা করছেন আর কি। তোমরা এইটা থেকে তোমাদের এই প্রশ্নটা ইউনিভার্সিটি থেকে এসেছিল, আশা করি এটা তোমরা বুঝছো, এটা কোনো সমস্যা তোমাদের জন্য নয়। যদি ভালোমতো রিডিংটা পড়ো তাহলে ইনশাআল্লাহ পারবে। এরপর একটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে লেখা আছে the idioms which is not related to the concept, আসলে কোনটার সাথে কোনটা রিলেটেড না? এখানে কোনটার সাথে কোনটা রিলেটেড না মানে এই যে এই পজিটিভ অ্যাটিটিউড, মানে পজিটিভ যে অ্যাটিটিউড, পজিটিভ যে চিন্তা ভাবনা, এটার সাথে এখানে কোনটার মানে রিলেটেড না, তোমাকে একটু খেয়াল করতে হবে। তো পজিটিভ চিন্তা ভাবনা মানে দেখো গেট আপ এন্ড গো, মানে গেট আপ উঠে দাঁড়াও এবং যাও, উঠে দাঁড়াও এবং চলো, দেখো এটা একটা পজিটিভ, মানে তুমি এখন পড়ে গেছো, এটা থেকে উঠে দাঁড়াও, এটা পজিটিভ চিন্তা ভাবনা। রোজ ট্রাইন্টেড গ্লাস, এটার অর্থ হচ্ছে তোমাকে দেখো, এটা আমরা বলতে পারি এটা আসলে অপটিমিস্টিক চিন্তা ভাবনা, মানে আশাবাদী যে একটা চিন্তা ভাবনা, দেখো এটাও কিন্তু পজিটিভ অ্যাটিটিউড। তারপরটা দেখো শুট ইন দা আর্ম, শুট ইন দা আর্ম মানে হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। তার মানে দেখো এই পজিটিভের সাথে কিন্তু এগুলো সবগুলোই মিলে গেছে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, উঠে দাঁড়াও এবং চলো, আশাবাদী চিন্তা ভাবনা করা, তাহলে এগুলো তিনটাই হলো। দেখো সাওর গ্রাপস, তোমরা জানো যে আঙ্গুর ফল টক, আমার জন্য মানে না খেতে পারলে এটা আমার পক্ষে আঙ্গুর ফল টক, তোমরা জানো শিয়ালের গল্পটা, তো এইটাই আমাদের সঠিক হবে, কারণ এটা এটার সাথে মিললো না প্রিয় শিক্ষার্থী। এরপর একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে লেখা আছে the early 20th century Bangladesh diaspora in Britain was chiefly a phenomenon, আসলে এটা মেইন কাহিনীটা কি ছিল ডায়াসপোরা হওয়ার ব্রিটেনের মধ্যে? চিফলি মানে প্রধান যে কারণটা সেটা কি ছিল? দেখো নন প্রফেশনাল কোনো কারণ ছিল না, অনেকে এটাকে ফ্রি ডমিনেন্ট লিখছে, আসলে ফ্রি ডমিনেন্ট এখানে হবে না, এটা হবে স্পেসিফিক বেসড, আসলে কি নির্দিষ্ট কিছু বেস, নির্দিষ্ট কিছু রিজিয়ন সমস্যার কারণে এটা হয়েছিল, কিন্তু এটা ফ্রি ডমিনেন্ট দেওয়া যাবে না, এটা ভুল আনসার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সংশোধন করে দিলাম। এর পরেরটা একটু কষ্ট করে দেখো, এটাও তোমাদের বই থেকে হুবহু এসেছিল, এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি বয়েজ, তো এটাকে বলছে প্যাসিভ করার জন্য। তো আগে আমাদেরকে সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, দ্য সি বয়েজ হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, আমি এটা তোমাদেরকে একটু কষ্ট করে এটাকে আমি ভিন্ডারটা কালার করে দিচ্ছি, দেখো সি বয়েজটা হচ্ছে এখানে আমাদের একটা অবজেক্ট। এরপরে আমাদের ভার্বটা দেখতে হবে কোন ভার্বে আছে, দেখো এই আন্ডারটেক থেকে আন্ডারটুক, তাহলে ভার্বটা আমাদের কিসে আছে প্রিয় শিক্ষার্থীরা? আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি, আমি লাল কালি দিয়ে, ভার্বটা আমাদের এখানে ফার্স্ট টেন্সে আছে। যদি ভার্ব ফার্স্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়্যার হবে, তাহলে আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্টে আনবো, এই যে দেখো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এসেছি, আন্ডারটুক থাকার কারণে এখানে ওয়াজ হয়েছে, খেয়াল করো। এইবার ভার্বের বি3 আন্ডারটেকেন, এখানে আমি আন্ডারটেকেন বসাইছি, এইবার সাবজেক্টটাকে অবজেক্ট বানাই দিব বাই দ্বারা, তাহলে দেখো বাই এলিজাবেথ আনউইলিংলি। আশা করি এটাও তোমরা ভালোমতো কনসেপ্ট ক্লিয়ার পেয়ে গেছো। এরপর একটু তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা, দেখো এখানে বলছে ইজ নট সিনোনিম অফ দা ওয়ার্ড স্নারল, এই স্নারলের তোমার দেখো কোনটা সিনোনিম নয়? তো এখানে অনেকেই কিন্তু এটা ডিজারি এটা লিখে দিয়েছে, কিন্তু এটা আমাদের উত্তর হবে না। কেন হবে না? আমি স্টুডেন্ট গুলো আমাকে যেভাবে দিয়েছে আমি ঠিক সেইভাবে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, অনেকে ভুলভাল দিচ্ছে, সেগুলো আমি সমাধান করে দিচ্ছি। তো আসলে এটা হলো না, এটার অর্থ হচ্ছে হট্টগোল করা, আর এটার শব্দের অর্থ হচ্ছে বাধা। এটার শব্দের অর্থ কি আমি একটু লিখে দেই তোমাদেরকে, বাধা। আচ্ছা আমি এইভাবে লিখে দিই বাধা, হ্যাঁ, বাধা মানে কোনো কিছুকে বেঁধে রাখা, এরকম। দেখো ডিজারি এটার অর্থ যদি এটা হট্টগোল হয়, হট্টগোল মানে কিন্তু বাদলে মানুষ হট্টগোল করে, কিন্তু দেখো এটা এটার সাথে কিন্তু সিনোনিম, বলছে কোনটা সিনোনিম নয়, তাহলে এটা হলো না।
তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম। আমরা আগে একটু প্রমাণ দেই, তারপরে কথা বলবো, ঠিক আছে? এরপরটা দেখো কনফিউজিং। কনফিউজিং মানে হচ্ছে তোমরা তো জানোই দ্বিধাদ্বন্দ্বিত হওয়া। কেউ কারোর ক্ষতি করলে বা কেউ কাউকে বেঁধে রাখলে সে দ্বিধাদ্বন্দ্বিত হয়, তার মানে এটার সাথে এটা সিনোনিম মিলে গেছে। আর এটা হচ্ছে ইন্ট্রিক্যাসি, সরি ইন্ট্রিক্যাসি। ইন্ট্রিক্যাসি শব্দের অর্থ হচ্ছে জটিলতা হওয়া, মানে কমপ্লেক্সিটি, মানে জটিলতা সৃষ্টি হয়, মানে বাদলে মানুষের জটিলতা সৃষ্টি হয়। তাহলে একটার সাথে এগুলো একটার সাথে একটা সম্পর্ক। কিন্তু দেখো ডিস ডিস ডিসেন্ট্যাঙ্গল মানে হচ্ছে দেখো ফ্রি করা, মানে মুক্ত করে দেওয়া, ফ্রি। দেখো তাইলে এটা সিনোনিমটা, এইটা সিনোনিম কিন্তু এটা না। খেয়াল করো, ডিসেন্ট্যাঙ্গল মানে হচ্ছে মুক্ত করে দেওয়া, ফ্রি করে দেওয়া, মুক্ত করে দেওয়া। তাহলে এইটার অর্থ কিন্তু স্নার্ল মানে হচ্ছে বাধা, বেঁধে ফেলা। এই ডিজারি এটা অনেকে লিখছে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে কি এইটা। আমি আবার তোমাদেরকে একটু সহজ করে দিচ্ছি শিক্ষার্থীরা, দেখো। আচ্ছা, এরপর একটা তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা সেই শিক্ষাতে চলে এসেছি। there are several likely reason why Asian are not prioritized, prioritized। আচ্ছা ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো তো, in medical research in the west the blue faced word is used as an, আচ্ছা এটাকে আমরা কি হিসাবে ব্যবহার করব? এটা একটা ভার্ব হিসাবে ব্যবহার করব, কারণ দেখো অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের স্থানটা এখানে বসেছে। তারপরে দেখো এখানে ইন মেডিকেল রিসার্চ। আচ্ছা তো ঠিক আছে, তাহলে এটা একটা ভার্বের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, মানে ক্লাসটি অনেক ভালো মতো বুঝছো। আশা করি ক্লাসটি শেয়ার করবা এবং আমার যে ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। টিল দেন, আল্লাহ হাফেজ।